আসসালামু আলাইকুম। ইজি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি রুমানা হাবিব। আজ আমি আপনাদের অতিরিক্ত ভাত আর মাংসের তরকারি দিয়ে খুব সহজ কিন্তু মজাদার একটি খাবার তৈরি করে দেখাবো। যা যা লাগবে: রান্না করা ভাত 2 কাপ, রান্না করা মাংসের তরকারি 1 কাপ, মাঝারি আকারের পেঁয়াজ কুচি 3টা, মরিচ ফালি 2টা, লবণ সামান্য, হলুদ গুঁড়া সামান্য, তেজপাতা 1টা, জিরা সামান্য, তেল 1 টেবিল চামচ। ভাতের মধ্যে হাফ চা চামচ লবণ, সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু আমাদের মাংসে অলরেডি লবণ আর হলুদের গুঁড়া আছে, সেজন্য আমরা পরিমাণটা একটু কম করে দিব। ভাতটা মাখিয়ে নিচ্ছি। এখন রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি। আমি মুরগির মাংস রান্না করেছিলাম, যার মাঝে আলুও ছিল। অল্প অল্প করে নিয়ে খুব ভালোভাবে মাখাতে হবে, জাস্ট ভাতের সাথে ভালোভাবে মেখে যায় তরকারিটা। আমি আলুগুলা গলিয়ে দিচ্ছি হাত দিয়ে। আপনারা চাইলে গরু বা খাসির মাংসের রান্না করা তরকারিও ব্যবহার করতে পারেন। আমি তরকারিটা আগে দিয়ে মাখিয়ে নিলাম, তারপরে এখন মাংসের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। আর খেয়াল করবেন, তরকারির যে তেলটা থাকে ওই তেলটাও এই ভাতের সাথে খুব ভালো করে মাখিয়ে নেবেন। এটার জন্য খেতে অনেক মজা লাগে। মাখানো হয়ে গেছে। একটা কড়াইয়ে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা সামান্য গরম হলে আমি তার মধ্যে একটু জিরা দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে আমি কাঁচামরিচ ফালি দিব। কাঁচামরিচ এভাবে আমি ফালি করে নিয়েছি। আমি 2টা কাঁচামরিচ নিয়েছি। এর কারণ হচ্ছে তরকারিতে অলরেডি আমাদের ঝাল রয়ে গেছে, এজন্য আমি ঝালের পরিমাণটা একটু কম করে দিচ্ছি। আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমাদের পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে। এখন আমরা এই ভাতটা, মেখে রাখা ভাতটা দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজতে হবে না, 3-4 মিনিটের মতো ভেজে নিব। অনবরত নাড়বেন, না হলে নিচে লেগে যাবে। আমি আঙ্গুল দিয়ে এভাবে তেলটার মুখ ধরে চতুর্পাশে অল্প করে তেল ছড়িয়ে দিচ্ছি, কারণ যেহেতু এটার নাম ভাত ভাজি, তো একটু তেল দিয়ে ভাজি ভাজি করলে খেতে বেশ মজা লাগে। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। নেড়ে দিচ্ছি। আমাদের ভাত ভাজিটা হয়ে এসেছে। অল্প আঁচে ভাজবেন যাতে নিচে পুড়ে না যায়। এবার চুলা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজাদার ভাত ভাজি। গরম গরম পরিবেশন করুন সালাদের সাথে। আমার পরবর্তী রেসিপিগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। থ্যাংক ইউ।